হ্যালো ওয়েলকাম টু অরিজিৎ অফিসিয়াল ব্লগ। আর আজকে আমি এসেছি কোথায় বলুন তো, জিব্রাল্টার এয়ার স্প্রিংস, তাদের মেন ফ্যাক্টরিতে এসেছি। কেন এসেছি? আজকে হচ্ছে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, আজকে হচ্ছে 8ই মার্চ। জানি না ভিডিওটা আজকে যাবে না কালকে যাবে, আজকে গেলে তো আজকেই হচ্ছে, তা না হলে আমি পরের দিন এসছি, মানে 9 তারিখেই ভিডিওটা আপনারা দেখছেন। আর যদি 8 তারিখে দিতে পারি, আপলোড করতে পারি, তো 8 তারিখেই দেখছেন। তো আজকে আমার একজন বিশিষ্ট মানুষের সাথে আমরা একটু আড্ডা মারব, তার কাছেই যাব এখন। সে এসেছে এখানে, সে আজকে গেস্ট। হ্যালো স্বরূপা। হাই। হ্যালো হাউ আর ইউ? বলো। আই এম ফাইন, অলওয়েজ ফাইন। আচ্ছা, তোমরা একটু ওদিকে যাও ভাই, প্লিজ এক্সকিউজ আস। তো তোমাকে দেখার জন্যে, তুমি তো আজকে গেস্ট হিসেবে এসেছিলে, কিরম লাগলো আজকে যে অনুষ্ঠানটা হলো এখানে সেলিব্রেশনটা হলো ইন্টারন্যাশনাল ওমেন্স ডেটা, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল ওমেন্স ডেটা আজকে আমরা এখানে সেলিব্রেট করলাম। তো কেমন লাগলো বলো এখানে এসে? প্রথম কথা, এরকম একটা মহলে এসে দারুণ লাগলো, কারণ সাধারণত ইন্ডাস্ট্রিয়াল জায়গায় আমাদের যাওয়া হয় না, কারণ আমি যেহেতু শিক্ষিকা, সেহেতু পড়াশোনা, স্কুল এর মধ্যেই আবদ্ধ থাকা যায়। কিন্তু এখানে এসে এখানকার পরিবেশ দেখে, মানে ওয়ার্কিং কালচার দেখে আমার খুব ভালো লাগলো। স্বরূপাকে আনার একটাই কারণ, স্বরূপা দাস ও 2022-এ শক্তি সম্মান পেয়েছিল। আর আমার উদ্দেশ্য থাকে যারা শক্তি সম্মান পায় তাদেরকে ক্রিয়েটিভলি বা আমার তরফ থেকে ওদেরকে এম্পাওয়ার করা, মানে বিভিন্ন জায়গায় দে আর কেপেবল টু হ্যান্ডেল ইচ অ্যান্ড এভরিথিং, এটাকে প্রমাণ করে দেওয়া। ও যেমনি একজন শিক্ষিকা হিসেবে ওর জায়গাটায় খুব সুন্দর কাজ করছে, প্রচুর স্টুডেন্ট গড়ছে, তৈরি করছে, তেমনই আজকে এখানে একটা সেশন ছিল যেখানে ও অ্যাজ এ মোটিভেশন স্পিকার হিসেবে এসেছিল, ওর ভিউজ, ওর থটসটা শেয়ার করেছে। এই যে থটসটা শেয়ার করলে, ও কী মনে হলো, কেমন লাগলো? এই যে তুমি আজকে তুমি সব জায়গায় সক্ষম, এটা আমরা প্রমাণ করার চেষ্টা করছি। সো এই গাটস ফিলিংটা কেমন মনে হচ্ছে তোমার? দেখুন, আমি যেখানেই যাই বা আপনি আমাকে যেখানে রেফার করেন, আমি যেখানে যাই সেখানে গিয়ে অন্তত আমি সবার মধ্যে এইটুকু সঞ্চার করার চেষ্টা করি যে লাইফে স্ট্রাগল সবার থাকে, আর লাইফ পারফেক্ট হয় না, তো সব কিছু মানিয়ে নিয়ে হাসি মুখে চলতে হয়। তো আমি এখানেও তাই বললাম। তবে এখানে আমি যেহেতু ওমেন্স ডে, তাই ওমেন্স ডেকে বললাম যে মহিলা কর্মচারী যারা রয়েছেন তাদেরকে আমি আরও বেশি করে বললাম যে নিজের যোগ্যতা, নিজের ক্ষমতা দিয়ে তবে কাজে অগ্রগতি করা উচিত, উন্নতি করা উচিত। মানে কি হয়, মেয়েদের মধ্যে একটা না কোথাও একটা দুর্বলতা কাজ করে, দুরকম দুর্বলতা। একরকম দুর্বলতা হচ্ছে আমরা পারি না, আমরা পারবো না, ভারী কাজ পারবো না, এরকম একটা দুর্বলতা কাজ করে। আর দ্বিতীয় দুর্বলতা হচ্ছে আমরা নারী, আমরা এই সুযোগটা নিতে পারি। তো এই দুরকম দুর্বলতাকেই সরিয়ে রাখতে হবে এবং পুরুষদের সাথে কাঁধে কাঁধ রেখে সমানভাবে এগিয়ে যেতে হবে। এবং আমি মনে করি নারীর আগে সে একজন মানুষ, সেটাই তার প্রথম পরিচয় হোক। আমার এই দিনটা আমার কাছে 365 দিন, এটা ইন্ডিভিজুয়াল একটা দিন আমি দেখতে চাই না। আমি দেখতে চাই আজকে আমরা যেভাবে এই দিনটাকে সেলিব্রেট করি, সারা বছর প্রত্যেকটা দিন আমরা সেইভাবেই যাতে সেলিব্রেট করতে পারি। আচ্ছা, এই যে স্বরূপা, আজকে তুমি বর্ধমান থেকে অঙ্কুরহাটি এসছো, একটা লং ডিস্টেন্স, মানে কোথায় বর্ধমান আর কোথায় হাওড়া, অঙ্কুরহাটি। এই যে আমি তোমায় বললাম স্বরূপা তোমায় আসতে হবে, আমার থেকে বেশি কিন্তু ওর মধ্যে এনার্জি লেভেলটা কাজ করে। তো এই এনার্জিটা কোথা থেকে পাও, কি মনে হয় তখন এই এক্সাইটমেন্টটা কি করে আসে? এনার্জিটা আপসেই চলে আসে, নিজে থেকেই চলে আসে, মানে কোথা থেকে পাই আমি জানি না। ছোটবেলা থেকেই যদি আমাকে কিছু কেউ করতে বলতো যে এটা কর ওটা কর, আমার মধ্যে নিজে থেকে এনার্জি চলে আসে। আর অরিজিৎ দা ইজিক্যাল টু এনার্জি অসীম, তো সেখান থেকে আমিও পেয়েছি, আরো এনার্জি গেইন করেছি। তুমি আমার থেকে পাচ্ছ, আমি তোমার থেকে নিয়ে নিচ্ছি। এই সম্পর্কটা কিন্তু শুধু একটা অ্যাওয়ার্ড শোতে হয়নি, ওটা অ্যাওয়ার্ড শো কাকতালীয় হয়েছিল। ওর সাথে আমার কিন্তু পরিচয় তারও অনেক আগে থেকে, ফেসবুকে স্বরূপার সাথে আমার আলাপ হয়। ওটা 2018টা হবে। হ্যাঁ, তো তখন শক্তি সম্মানের কোনো ভাবনা চিন্তাও ছিল না, কিছু বুঝিও নি, কিন্তু আমরা ফেসবুকের একটা বন্ধুর মতন একে অপরের সাথে কথা বলতাম,
থট শেয়ার করতাম, কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারলাম জীবনের লড়াইটা কিভাবে লড়াইটা করতে হয়, কিভাবে ওর কাছ থেকে জানার পর শেখার পর, মানে আমি ওর কাছ থেকে শিখেছি। ওর ভালো দিকটা যেমনি আমি ওর কাছ থেকে শিখি, আমার যদি কিছু ভালো দিক থাকে ও নিশ্চয়ই আমার কাছ থেকে নেওয়ার চেষ্টা করে। এবং আমরা প্যান্ডেমিক টাইমে আমাদের আড্ডাটা আরো বেশি হতো, এবং আমি প্যান্ডেমিকে ওদেরকে ধরে আবার কিছু কাজও করেছিলাম, যেটা আমার প্ল্যাটফর্ম অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও আছে। ওকে ওর যে গুণটা, ও কবিতা বলে, ও লেখালেখি করে, কবিতা লেখে, কবিতা পাঠ করে। আমি ওকে বলেছিলাম, স্বরূপা এই ডিপ্রেশনের সময় চলো আমরা কাজ করি। প্রথমে ও একটু ঘাবড়ে গিয়েছিল কি করব, তারপরে ও বলল হ্যাঁ করব, আপনি বলুন দাদা কি করে করা যায়, চলুন আমরা সবাই মিলে। তো এই যে আমাদের লড়াইটা কিন্তু প্যান্ডেমিক থেকেই শুরু হয়েছিল, এবং আমরা একটা নর্মাল টাইমে যখন 2022-এ এলাম, দেখলাম অনেক মানুষকে আমি সোশ্যাল মিডিয়ায় কানেক্ট করেছি। তাহলে আমরা কেন কিছু একটা ফ্রুটফুল জিনিস করব না, যেখানে 2022-এ শক্তি সম্মানের জন্ম হলো। তো আজকে তুমি অ্যাজ এ স্পিকার, আমি হয়তো বিভিন্ন জায়গায় তো আমি বলি যাও স্বরূপা যাও, আজকে যেমনি তুমি এখানে এলে গ্রিবাল্টার স্প্রিংয়ে, এই যে থট শেয়ারিং করলে, তো প্রচুর মন্দিরা তোমার দিকে দেখছিল, তোমাকে হাততালি দিচ্ছিল। তোমার এই ফিলিংগুলো কী করে মনে হয়, যে মনে কি এটা হচ্ছে যে কালকে যদি আরেকটা জায়গায় করতে যেতে পারি, এইটা আসে না? এটা তো মনে হয় যে আমি যদি আরো আমার কথাটা বা আরো অনেকের কথাটা অনেকের মধ্যে আমি প্রচার করতে পারি, তাহলে আরো সবাই জানতে পারে, আরো সবাই মোটিভেট হতে পারে। হ্যাঁ, তো ইচ্ছা তো হয়। তো স্বরূপা, আগামী ধরো একটা, আমরা এখন 2025-এ দাঁড়িয়ে আছি, 2026-এ তোমার কি রেজলিউশন, তুমি নিজেকে কীভাবে কি জায়গায় দেখতে চাও? এটা তো হয় যে আমি এটা চাই এটা চাই, কিছু ভাবো তুমি? হ্যাঁ, 2026-এ যেমন আমি ভাবতে চাই যে এই যে কাজগুলো, এই কাজগুলো আমি আরো বেশি মাত্রায় করতে চাই। হ্যাঁ, এবং আমার লেখালেখির জায়গায় যেন আরেকটু আমি ভালো কিছু করতে পারি। ইচ্ছা আছে বই প্রকাশ করার, ইচ্ছা এরকম অনেক কিছুই আছে। তোমার কি এখন ইচ্ছে হচ্ছে একটা ছোট কোনো কবিতা বলতে পারবে? ইচ্ছে মনে আছে কি কিছু কবিতা? আমার নিজের লেখা কবিতা আমি এই মুহূর্তে বলতে পারবো না, তবে আমি ফেসবুক দেখে বলতে পারবো। ফেসবুক দেখে? তাহলে মানে ওটা ডিউ রইলো, মানে আমরা আজকে এই ব্লগের মধ্যে কেটে আমি করতে চাইছি না বলে ওইটা ডিউ থাকলো। ও খুব সুন্দর কবিতা বলে, লেখে, ওর একটা সবসময় চেষ্টা করে কিছু করার। এই যে খিদেটা, এই যে যন্ত্রণাটা, এইটা তুমি তোমার মতন যারা ফাইট করছে, যারা ভাবছে আমার এই অক্ষমতা আমাকে এগোতে দিচ্ছে না, আমার দ্বারা হবে না, তুমি খুব লাকি। তোমার মা বিশেষ করে, হ্যাঁ, মা বাবা এবং জেঠু, তারা তোমার জেঠু কাকু তোমার দেওয়ালের মধ্যে, যেমন আজকে কাকু নিজেও এসছেন উনি এখানে, তো উনি একটা পিলার তোমার জীবনে একদম। তো এই সাপোর্টটা তুমি যে পাও সারা বছর, সারা জীবন এত বছর পেয়েছো, তুমি কিভাবে, মানে অন্য যাদের এই সমস্যাটা আছে তাদের উদ্দেশ্যে কি বলতে চাও? আমি তো সবসময় তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে যারা এই ধরনের মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে, তাদেরকে হেলাফেলা করা হয়, আমাদের সমাজে আজও হেলাফেলা করা হয়। কিন্তু পরিবার যদি মানে প্রোটেক্টিভ হয়, পরিবার যদি একদম জন্ম থেকে পাশে দাঁড়ায়, তাহলে সেই বাচ্চাটি, তার মধ্যে কোনো না কোনো প্রতিভা থাকবেই। কারণ ঈশ্বর কাউকে প্রতিভা ছাড়া পাঠান না পৃথিবীতে। কেড়ে নেন অনেক কিছু, কিন্তু দেনও অনেক কিছু। কিন্তু সেই বিকশিত হওয়ার জায়গাটা করে দেবে প্রথমে আমাদের পরিবার, তারপর সমাজ। পরিবার যদি পাশে থাকে, তারপর সমাজ বুঝবে। এই যে ধরো তুমি প্রচুর স্টুডেন্টস, তোমার ছাত্র, তারা পড়াশোনা করছে, অনেকে আবার বেরিয়ে যাচ্ছে, স্কুল কমপ্লিট করে কলেজে যাচ্ছে, এই যে জার্নিগুলো জীবনের প্রচুর মানুষ তোমার সাথে শেয়ার করে, তুমিও তাদের সাথে একটা থট প্রসেসের মধ্যে ঢোকো, এটা তোমাকে কি করে মানসিকভাবে রিফিলিং মানে করে? প্রচুর প্রচুর, মানে আমার তো মনে হয় যে আমার স্কুল লাইফ শেষ হয়নি, আমার স্কুল লাইফ এখনো চলছে। মানে ওরা তোমার একটা সাপোর্টিভ পিলার বলতে গেলে বিশেষ করে, মানে ওরা আমার কাছে, ওরা আমাকে বলে যে ম্যাডাম আপনি আমাদের কাছে ফ্রেন্ড, ফিলোজফার অ্যান্ড গাইড। কিন্তু আমি মনে করি ওরা আমার কাছে এমন একটা জায়গা যেখানে আমি খোলামেলাভাবে নিজের ডানা মেলে উঠতে পারি, স্বাধীনভাবে ওদের সাথে মিশতে পারি। এবং সত্যি কথা বলতে কি, আমি টিচার বলে এই যে একটা গণ্ডি, এবং ওরা স্টুডেন্ট ওই পারে থাকলো,
আমি একটা রাশভারী মনোভাব নিয়ে থাকলাম, এটা আমি কোনোদিনই করি না। আমি ওদের সাথে একদম বন্ধুর মতন মিশি। আমি তোমাকে দেখলাম তুমি বোধহয় স্টেজে কোনো নাটক করেছো বা নাটক দলের সাথে যুক্ত হয়েছো। হ্যাঁ, হ্যাঁ। তো এইটা যদি একটু শেয়ার করো, কি করেছো তুমি? আমি ব্রিটিশ কাউন্সিলর আর ইন্ডিয়ার একটি দল জনসংস্কৃতি, দুজনের কোলাবোরেশনে একটা নাটক হয়েছিল ওয়েস্টল্যান্ড 2022, সেই প্রজেক্টের সাথে আমি জড়িত। তো তো মানে জড়িত আছে, থাকবে। ও শুধু একটা নাটক বলে না, ও সিনেমা দেখে, মানে দেবজিৎ, মানে কার, মানে দেবজিৎ, প্রসেনজিৎ কার ফ্যান? আমি ফ্যান কারুরই নই, কিন্তু আমার ভালো লাগে বাংলা সিনেমা দেখতে। হ্যাঁ, এবং বাংলা শুধু নয়, হিন্দি সিনেমার প্রথম দিন ওই শুক্র শনি রবির মধ্যে ও একটা ছবি চলে আসবে, আই অ্যাম অলসো ওয়াচিং, মানে ও দেখতে গেছে ছবি। মানে আমি মনে করি প্রতিটা মুহূর্তে এক একটা জীবন বাঁচা যায়, এটা হচ্ছে আসল কথা। তুমি জীবনটাকে উপভোগ করছো তোমার মতন করে, একদম। উইদাউট এনি এক্সকিউজ। সো থ্যাংক ইউ স্বরূপা, অত দূর থেকে আমি বলি তুমি, ও আমার, আমি ওকে যাই বলি ও কখনো না বলেন, এটা ওটা খুব প্লাস পয়েন্ট আর আমার সৌভাগ্য বলতে গেলে। তো আবার দেখা হবে। একদম, আবার যেতে হবে তো, অনেক দূর ছুটতে হবে, হ্যাঁ। অনেক দূর যেতে হবে, অনেক দূর এগোতে হবে। তো আজকেই ব্লগটা শেষ করব। তার কারণ হচ্ছে আমাদের যে লক্ষ্য, আমাদের যে উদ্দেশ্য, সেটা কিন্তু সবাইকে নিয়ে ট্রাভেল করা, একে অপরের পাশে থাকা। চলুন সবাই, যারা অরিজিৎ অফিসিয়াল ব্লগটাকে সাবস্ক্রাইব করেছেন তো দেখতেই পাচ্ছেন, যারা করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো কিছু পাওয়ার জন্যে। ভালো কিছুর সঙ্গে নিজেকে যুক্ত রাখুন। পৃথিবীতে পজিটিভিটি ছড়ান, নেগেটিভিটি ছড়াবেন না, কোনো কিছু গেন হয় না, উল্টে আমরা অনেক কিছু হারিয়ে ফেলছি লাইফে। আর আমার মেন যে চ্যানেলটা অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করবেন ভালো কিছুর সঙ্গে নিজেকে যুক্ত রাখার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।